প্রথমত সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে এসেছিলাম। আমাদের স্কুলে আমরা 3টা দাবি নিয়ে গিয়েছিলাম। এর মধ্যে ছিল যে আমাদের যে শিক্ষক নিয়ে কথা হচ্ছে শাহিদ স্যার, উনার ব্যাপারে আমরা চাচ্ছিলাম উনাকে যেন বরখাস্ত করা হয় এবং পদত্যাগ করানো হয়। মানে কোন অভিযোগ আসলে আপনারা? উনার বিপক্ষে অনেকগুলো অভিযোগ এসেছে। উনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে একদম আপনার অ্যাসল্ট, মলেস্ট, এই সব কিছু ওনার বিপক্ষে যে ধরনের এলিগেশন এসেছে সবকিছুই ছিল আর কি। তো এই সকল দাবি একসাথে হয়েছে আপনার এই যে মৌমিতা রেপ কেস যেটা, সেটার পরে মানুষজন একটা আশ্বাস পেয়েছে যে এখন তাদের আওয়াজ তুলতে হবে, এবং এটার পরিপ্রেক্ষিতে মূলত আমরা হচ্ছে যে অনেকগুলা এভিডেন্স জমা করি এবং তারপর আজকে আমরা স্কুলে যাই। আমরা মূলত শিক্ষক আবু ইউসুফ মোহাম্মদ শাহিদের পদত্যাগের দাবিতে এসেছিলাম, ওনাকে যাতে বহিষ্কার করা হয় সেজন্য। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, ওভিযোগগুলো অনেক পুরনো অভিযোগ। যেমন অনেকে কিন্তু 8-10 বছর আগে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন, ক্লাস 3-4 এর বাচ্চা ছিল তখন হয়েছে, ওরা এখন মুখ খুলেছে। তো উনি যেটা বললেন যে ওনারা এই ব্যাপারে ওনারা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, এবং ওনারা যেহেতু এটা ওনার সরকারি চাকরি এবং প্রসিডিউরাল ব্যাপারগুলো আছে, আজকের মধ্যে ওনারা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগাযোগ করেছেন, ওনারা অফিসিয়ালি চিঠি দিচ্ছেন এবং ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই ওনার বিচার এবং ওনার শাস্তির জন্য ওনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ওনারা সেই জায়গায় কাজ করবেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শিক্ষক মহোদয়ের সাথে আলাপ করেছি, উনি উপস্থিত আছেন। আমাদের টিচার্স কাউন্সিলে উনি বলছেন যে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে অভিযুক্ত টিচার যাতে স্কুলে ক্যাম্পাসে না আসতে পারেন সেভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এবং আমিও বলে দিচ্ছি যে ওই শিক্ষক যাতে ওই ক্যাম্পাসে প্রবেশ করতে না পারেন, মানে ওনারা এটা নিশ্চিত করবেন। কিন্তু আমাদের দেশের আরেকটা সমস্যা বলি, সব হলো সেন্ট্রালাইজেশন, বুঝুন, কেন্দ্র হাতে সবকিছু এই কারণে বিকেন্দ্রীকরণ। গতকালকের আজকের